আজকে আপনাদেরকে একটা সিলিং ফ্যান দেখাচ্ছি। তো এই সিলিং ফ্যানটি চলছে না। তো এরকম আরেকটা ভিডিও দিয়েছিলাম এর আগে, আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তো আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো ওটা পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম সিলিং ফ্যান না চললে কি কি দেখতে হবে এবং কি কি সমস্যা A to Z সমস্ত কিছু বলেছি। আজকে আপনারা যে সিলিং ফ্যানে দেখছেন, তো এটা আমরা পার্ট 2-এ দেখাবো যে সিলিং ফ্যানটি চলছে না। তো এখন আমরা কি কি চেক করব এবং কি কি চেক করে দেখতে হবে এবং কেন চলছে না এবং বিয়ারিং এর সমস্যা আছে কি না আছে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যারা নতুন দর্শক ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে বেল আইকনটি অন করবেন। তো আমরা এখন এই সিলিং ফ্যানটি যেহেতু চলছে না, তো আমরা প্রথমে এই তারগুলো আমরা দেখেছি, আপনারা অবশ্যই তারটা চেক করে দেখবেন। তো আমি তারটা চেক করে দেখেছি এবং পাওয়ার লাইন দিয়েও দেখেছি, তবুও আমার ফ্যানটি চলছে না। দেয়া মাত্রই ফ্যানটি হিচকে উঠছে, হয়তো সামান্য একটু ঘুরে একটা গা করে শব্দ আসছে। তো এই সমস্যাটি আমরা আগে এলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে আগে দেখতে হবে যে ফ্যানটা ফ্রি আছে কিনা। প্রথমে আপনারা দেখবেন ফ্যান ফ্রি আছে কিনা। তো আমাদের যে ফ্যানটি দেখছেন এটা হচ্ছে সিলিং ফ্যান। তো আমরা এইভাবে যখন এটা ঘোরাচ্ছি, দেখুন কোনোটাই ঘুরছে না, পুরো জাম হয়ে আছে। এটাও আমরা যখন এই যে রডটা এভাবে ঘোরাচ্ছি, তো দেখুন এটার সাথে এটা ঘুরছে। যদি জাম না থাকতো তাহলে আমার এটা ধরে যদি আমি ঘোরাতাম তাহলে এটা দাঁড়িয়ে থাকতো, কিন্তু এটা ঘুরতো, কিন্তু সেটা হচ্ছে না। তো এখন জানে না এই সমস্যাটার জন্যই আশা করে হচ্ছে। তো যদিও বিয়ারিং খারাপ হয়ে গেলে এই সমস্যাটি হয়, মানে বিয়ারিং জাম হয়ে যায়। তো এই সমস্যাটি এলে আমরা প্রথমে এটা আগে দেখব। তো আমার যেহেতু জাম আছে, আপনারা অবশ্যই এটা দেখবেন। যদি আপনার ক্ষেত্রে জাম না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ক্যাপাসিটার যে কন্ডেন্সারটি দেখছেন এটাকে চেঞ্জ করে দেখবেন। তারপরে যদি না হয়ে থাকে তাহলে আপনার হয় স্যাপ খারাপ হলে হতে পারে, কিংবা এই যে 3টি তারের লুপ দেখছেন, এই 3টি তারের মধ্যে কোনো লুপ যদি কেটে যায় বা কয়েলটি পুড়ে যায়, সেক্ষেত্রে আপনার সিলিং ফ্যানে না চলতে পারে। কিন্তু এই ফ্যানটি আমরা পেয়েছি যে ফ্যানটি পুরো জাম। তো আমরা সমস্ত কিছু A to Z দেখাবো, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে সিলিং ফ্যানের কয়েল বাঁধা থেকে আরম্ভ করে A to Z বিয়ারিং পাল্টানো, যারা অনেক ভিউয়ার্স দেখছেন হয়তো মিস্ত্রি না হলেও এই ভিডিওটি দেখলে তাদের একটা আইডিয়া এসে যাবে এবং তারা নিজেরাও এটি করতে পারবে। তো এখন আমরা এই ফ্যানটিকে যেহেতু জাম, সেই জন্য আমাদেরকে এই জাম অবস্থায়, যদি আপনাদের এরকম কেস এসে থাকে যে ফ্যানটি জাম আছে, তো আপনারা কোনো রকম মানে ফ্যানটি চালাবেন না, কারণ আপনার কয়েলটা যে আছে কয়েলটা গরম হবে এবং এঁচে যাবে, তখন কয়েলটা পুড়ে যেতে পারে। কোনো রকম তেল দিয়ে চালাবেন না, পারলে অবশ্যই বিয়ারিংটা চেঞ্জ করবেন এবং বিয়ারিং চেঞ্জ করে এই কাজটি করবেন। তো এটাকে আমরা খুলে দেখব। তো চলুন। তো আমরা এই নাটটি খুলে আমাদেরকে যে স্ট্যান্ডটি দেখছেন এই স্ট্যান্ডটি এবং এই ফ্যানের কয়েলের লুপগুলোকে খুলতে হবে। তো আমাদেরকে কয়েলটি চেক করেও দেখবো যে কয়েলটা নষ্ট হয়েছে কিনা, যেহেতু বিয়ারিং জাম হয়ে গেছিল। তো যেহেতু এই অবস্থায় তিনি 2 থেকে 4 দিন চালিয়েছিলেন, চালার পরে কিন্তু বেশিরভাগ কয়েল, মানে নতুন কয়েল হয়ে থাকলে অতটা অসুবিধা নেই, কিন্তু পুরনো কয়েল হয়ে থাকলে আপনার কয়েলটি এঁচে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আপনার কয়েলটি আবার নতুন করে বাঁধতে হতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখন এইটা পুরো খুলে এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো কিভাবে কি করছি।
তো আমরা এইভাবে বের করে আমাদেরকে এই স্ক্রুটিকে খুলে নিতে হবে। তবে এই কাজটি খুব তাড়াহুড়ো করবেন না, কারণ এই লুপগুলো যে তারগুলো দেখছেন এগুলো কেটে যেতে পারে। তো অবশ্যই এই যে লাল তারটি দেখছেন এটা হচ্ছে মেন লাইন, আর এটা হচ্ছে কমন, এটা রানিং। তো এগুলো আমরা সমস্ত কিছু খুললাম এবং এই জিনিসটি এগুলো খুলে এইভাবে খুলে প্রত্যেকটাকে দেখব। আপনারা এইভাবে খুলবেন। খোলার পরে আমরা যখন এটা ঘুরিয়ে দিচ্ছি তখন আমার ফ্যানটি ঘুরছে না, তো বিয়ারিং জাম হয়ে গেছে। তো আমাদেরকে যেহেতু কয়েলটি আগে একবার চেক করে দেখতে হবে যে কয়েলটি আমাদের ঠিক আছে কিনা। তো আমরা আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওটা আপনারা সিরিজ ল্যাম্প মানে যে 100 ওয়াটের বাল্ব থাকে ওই বাল্ব দিয়ে আপনারা লাইন দিয়ে চেক করবেন। তো আমরা আজকে এটাকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো। তো সেই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। তো দেখুন এই মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব। তো এটা কেন চেক করতে হচ্ছে, কারণ বিয়ারিং জাম ছিল। জাম হওয়ার পরে যদি ফ্যানটা অনেক সময় জোর করে চালানো হয় তখন কি হয়, কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আগে এটা জাম বা বিয়ারিং চেঞ্জ করার আগে অবশ্যই কয়েলটি চেক করে নেব। তাহলে এটা চেক করলে আমাদেরকে যদি দেখা যায় যে কয়েলটি খারাপ আছে তাহলে আপনার উপর থেকে আইডিয়া পেয়ে যাবেন, বা বিয়ারিং খারাপ থাকলে আপনারা মোটামুটি খরচা কত হিসাব করতে পারবেন। তো এখন আমরা এটাকে বাজাজ রেঞ্জে সিলেক্ট করেছি এবং একটা ডিপ সাউন্ড দিচ্ছে। তো আমরা যে প্রথমে যে লাল তারটি আছে আপনার লাল তারটিকে যে কোনো মিটারে একটা কাঁটা দিয়ে এভাবে ধরে রাখবেন, তারপরে এখানে ঠেকাবেন, একটা রিডিং শো হবে। তো প্রথমে আমি এটা দেখাচ্ছি, দেখুন এখানে আপনার দেখাচ্ছে 230। তো এখানে যদি কোনো রকম ভ্যালু না শো করতো কিংবা একটা যদি মিটারে ডিপ সাউন্ড দিত সেক্ষেত্রে আপনার কয়েলটি খারাপ থাকতো। তো আমরা একটা লুপ ঠিক পেয়েছি এবং হলুদ যে তারটি আছে সেটাকে একবার দেখব। তো এখানে দেখুন 247 দেখাচ্ছে, মানে দুটো থাকে, একটা হচ্ছে মানে বাইরের সাইডে কয়েল থাকে, একটা ভিতর সাইডে। তো দুটো কয়েলই আমাদের ঠিক আছে এবং রিডিংও ঠিক দেখাচ্ছে। একটা যা রিডিং দেখাবে আরেকটা তার চেয়ে বেশি দেখাবে। কিন্তু অবশ্যই এটা আমি কীভাবে চেক করলাম আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে ধরে এভাবে একটা লাগিয়ে রাখবেন, এভাবে চেক করবেন, তারপরে এভাবে চেক করবেন। তো বুঝতে পেরেছেন? তো আমার কয়েল ঠিক আছে। এবার আমরা এটা নিঃসন্দেহে বিয়ারিংটি চেঞ্জ করতে পারি। তো আমাদেরকে বিয়ারিং চেঞ্জ করতে গেলে আমাদেরকে প্রথমে অবশ্যই এই যে তারগুলো আছে এগুলোকে এইভাবে করে পুরো তারকে সোজাসুজি করে রাখতে হবে। তাহলে খোলার সময় এখানে যে বেরোবার সময় তারটি কেটে যাওয়ার চান্স খুব কম থাকবে। সেই জন্য আপনারা এই কাজটি অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আমরা যে 3টি স্ক্রু দেখছেন এই স্ক্রুগুলোকে খুলব। তো আমরা 3টি স্ক্রু খুলে নিয়েছি। খোলার পরে আমাদেরকে এই কয়েলটিকে এইভাবে বের করতে হবে। তো আপনাদের হতে পারে এদিক থেকে বেরোতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে কয়েলটা আপনার এখানে থেকে যায়, এদিক থেকে এই কভারটা খসে আছে। তো যাই হোক, এটা আমার এখানে লেগে আছে, অসুবিধা কিছু নেই। তো আমাদেরকে দেখতে হবে যে কোন বিয়ারিংটি খারাপ আছে। তো দেখুন এই বিয়ারিংটি ঠিকই আছে, মনে হচ্ছে কোনো পুরো ফ্রি। তো এটা লাগানো অবস্থায় জাম ছিল। তো অবশ্যই আপনারা দুটো বিয়ারিং চেঞ্জ করবেন, যেহেতু একটা বিয়ারিং খারাপ আছে বলে আপনি
একটা বিয়ারিং চেঞ্জ করবেন তা করবেন না, কারণ একটা বিয়ারিং অনেকটা খারাপ হয়ে আছে কিন্তু আপনার ঠিক আছে বলে হয়তো এখন সমস্যা আসবে না, কিন্তু 2 দিন বা 1 মাস বাদে হয়তো আরেকটা বিয়ারিংও চেঞ্জ করতে হতে পারে। তো একটা ফ্যান মানে বিয়ারিং চেঞ্জ করার আগে দুবার খুলবেন না, একবার খুললেই আপনার দুটো বিয়ারিং চেঞ্জ করে দেবেন। তো বিয়ারিংয়ের 6201 থাকে আপনার এই প্রথম দিকে, আর 6202 থাকে আপনার এই সাইডে। তো চলুন আমরা বিয়ারিংগুলো খুলে দেখব। তো যদি আপনার বিয়ারিং চেঞ্জ করতে হতে গেলে আপনার কিছু বিয়ারিং তোলার জন্য আপনার কিছু টুলসের প্রয়োজন। তো এগুলো আপনাদেরকে দেখিয়ে রাখছি। এগুলো হচ্ছে 3টে জিনিসই আপনার দরকার। এগুলোকে বলছে পোলার। এটা হচ্ছে আপনার 1 নম্বর বিয়ারিং এর কাজে লাগে, এটা হচ্ছে আপনার 2 নম্বর বিয়ারিং এর। তো এই বিয়ারিং তোলা এগুলো আপনারা কোনো হার্ডওয়্যারে বা কোনো ফ্যানের দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো যারা নতুন দর্শক, যারা কাজ শিখছেন, ফ্যানের কাজ করছেন, তাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। অনেক সময় অনেক বিয়ারিং অনেক কায়দা করে তোলানো হয়, সেগুলো আমি এই যন্ত্র ছাড়া আমি তুলে দেখাবো। তো ওগুলো একটা পরে ভিডিও দেবো। কিন্তু সবচেয়ে সেফটি হচ্ছে আপনার যদি এই ডাইস দিয়ে বা এই পোলার দিয়ে আপনারা যদি বিয়ারিংগুলো তুলেন, তাহলে আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয়ে জিনিসটি খুব ভালোভাবে থাকবে এবং কয়েলেও ভালো থাকবে। এইটাই আপনারা ব্যবহার করবেন। তো আজকে আমি এটা দিয়ে আপনাদেরকে তুলে দেখাবো। তো প্রথমে আমরা 1 নম্বর বিয়ারিং তুলব। তো 1 নম্বর বিয়ারিংটি তুলে আমরা চেক করব। তো 1 নম্বর বিয়ারিংটি দেখুন পুরো জাম হয়ে আছে। তো আমাদেরকে 1 নম্বর বিয়ারিং তোলার জন্য আমাদেরকে এই যে দেখছেন পোলার, এই পোলারটি ব্যবহার করতে হবে। তো অনেকে পোলার বলে, অনেকে ডাইস বলে, কিন্তু দুটো নামই চলে। তো আমরা পোলারই বলি। তো এটাকে এভাবে ঘুরিয়ে এই যে দেখছেন, এই যে জিপটা দেখছেন, এই পার্টটাকে আপনারা পুরো এইভাবে আঙুল দিয়ে ধরে রাখবেন, এইভাবে সমান করবেন। সমান করার পরে আপনারা এটাকে এইভাবে ভরবেন। যদিও না ঢুকে তাহলে একটু আপনার সামান্য লুজ করবেন, মানে টেনে আনবেন পেছন সাইডে। দেখুন এরকম এরকম করে রাখবেন, ব্যাস। তারপর এইভাবে আস্তে আস্তে এটাকে চেপে প্রেস দিয়ে ধরে রাখবেন। ধরার পরে এটাকে আমরা এইভাবে এই নিচের সাইডটা, এই সাইডটায় আমরা ঘোরাবো আর এটাকে এইভাবে ধরে রাখবো। আমরা এইভাবে তুলছি, আপনারা এইভাবে তুলবেন। এতে আপনার কোনো রকম কোনো কিছু যে ফ্যানের বডি থাকে, বডি পর্যন্ত কোনো রকম অসুবিধা হবে না, ঠিক সহজে উঠে যাবে। তো বিয়ারিংটা প্রচুর জাম আছে, তো একটু তুলতে অসুবিধা হচ্ছে, আমরা চেষ্টা করব। কিন্তু কিছুতেই উঠছে না। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদের চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেখানোর জন্য। ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ এখানে তেল দিয়ে দিয়েছিল, সেই কারণে আপনার এটা বসতে চাইছে না। আর সবচেয়ে ভালো হয় আপনারা এইভাবে এটাকে ধরে রাখবেন, এটাকে লাস্টের দিকে চেপে চেপে এভাবে ঘোরাবেন। ঘোরার পরে দেখবেন একটু টাইট হয়ে থাকবে, তারপরে আস্তে আস্তে খুলে যাবে। তো অনেক বিয়ারিং খুব সহজে খুলে যায়, আর অনেক বিয়ারিং একটু খুব কষ্টই হয় তোলার জন্য। দেখুন বিয়ারিংটি নষ্ট হয়ে গেছে, পুরো জাম। তো আমরা 1 নম্বর বিয়ারিংটি চেঞ্জ করব এবং নতুন
এখানে লাগাবো 1 নম্বর বিয়ারিং। তো এই দেখুন এটা হচ্ছে 6201 বিয়ারিং। বিয়ারিং নম্বর এখানে দেওয়া আছে। আপনারা যদি অবশ্যই খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন বিয়ারিং এর নম্বর দেওয়া আছে 6201, ঠিক আছে। আর লাস্ট এটা জেড, এটা জেড থাকবে, এটা একটা সিরিয়াল। তো আমরা এটাকে এভাবে বসাবো। তারপরে একটা আমরা হাতুড়ির সাহায্যে এটাকে এভাবে বসিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এটাকে সমানভাবে বসিয়ে দিবেন, কোনো রকম দেখতে পাচ্ছেন পুরো সেম বসে আছে, এইভাবে বসাবেন। তো আমরা এটা 1 নম্বর বিয়ারিং বসিয়ে দিয়েছি এবং 2 নম্বর বিয়ারিংটি আমরা চেঞ্জ করব। তো 2 নম্বর বিয়ারিং চেঞ্জ করার সময় আমাদেরকে এই তারটিকে একবার কিছুক্ষণের জন্য এইদিকে রাখতে হবে এবং এটাকে এইভাবে ঠুকবেন। ঠোকার পরে আবার আপনারা এটাকে এভাবে শুয়ে করে রেখে দেবেন, এইভাবে বের করবেন। তো আমরা বের করে দিয়েছি। তো বিয়ারিংটি ভালোই আছে। তো আপনারা দুটি বিয়ারিংকে চেঞ্জ করে দেবেন। এখন আমরা এই বিয়ারিংটাকে চেঞ্জ করব। তো আমরা 2 নম্বর বিয়ারিংটা এখানে আছে, দেখুন এই বিয়ারিংটাকে আমরা কেটে বের করে তারপরে এটাকে লাগিয়ে দেবো। তো এটা আছে 2 নম্বর ডাইস, এটাকে আমরা সেম ওইভাবেই তুলবো বিয়ারিং। এইভাবে প্রেস দিয়ে এটাকে ঘোরাবেন। এভাবে ঘোরাতে থাকবেন। তারপরে যখন দেখবেন এটা জাম হয়ে এসেছে তখন আপনারা এটাকে ধরে রেখে এই সাইডে ঘোরাবেন। যেহেতু খুবই জাম আছে, এইভাবে দেবে দেবে আমরা ঘুরিয়ে বের করে দিয়েছি। তো বিয়ারিংটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে নতুন লাগাবেন। আমরা এটা যেমন পরিষ্কার করেছি আপনারা এগুলোকে এভাবে পরিষ্কার করে দেবেন এই ময়লাগুলো, কারণ এই নতুন বিয়ারিং লাগানোর সময় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এগুলো যদি থেকে থাকে তাহলে আপনার বিয়ারিংটা নতুন যখন লাগাবেন ওটা নষ্ট হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমরা এটাকে খুব পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা এই 2 নম্বর বিয়ারিংটাকে লাগিয়ে দেব। তো বেশিরভাগ ফ্যানে আপনারা দেখবেন 6201 এবং 6202 এই দুটি ব্যবহার হয়ে থাকে বিয়ারিং। দেখুন এখানেও 6202 লাস্টে জেড চিহ্ন দেওয়া আছে। তো আমরা বিয়ারিং এভাবে লাগিয়ে দেব। এটা সমানভাবে বসিয়ে দেবেন। তো দেখুন আমার এটা সমানভাবে বসে গেছে। এরপরে আমরা যে জিনিসগুলো ছিল সেগুলোকে ঠিক পরিষ্কার করে নেব। যেগুলো তো এগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি। তো যেহেতু আমাদের এই ডাইসটি এই যে দেখছেন এটা এখানে বসা আছে, তো আমাদের এটা সেম সেটিং হয়ে আছে, এটাকে তোলার দরকার নেই। আপনারা জাস্ট এই স্পিনটাকে এভাবে দিয়ে দেবেন, দেওয়ার পরে এই ওয়াশারটাকে এইভাবে দিয়ে দেবেন, এই তাহলে এইভাবে দিয়ে দেবেন।
যদি ওয়াশার থাকে তো ওয়াশার দিয়ে দেবেন, স্প্রিং থাকলে স্প্রিং দিয়ে দেবেন। এইভাবে আস্তে আস্তে এটাকে এভাবে ভরবেন। ভরার পরে আপনারা একবার দেখতে পাচ্ছেন আমার স্প্রিংটা দেওয়া আছে, তো স্প্রিং ঠিক কাজ করছে। তো এরপরে আমরা যে 2 নম্বর যে বডিটি আছে সেটাকে আমরা এইভাবে ভরে দেব। এটা ভেরি সিম্পল, আপনারা দেখলেই পারবেন। এই যে নাটগুলো আছে এই নাটগুলোকে আপনারা ঠিক যে ফুটোগুলো দেখছেন এই ফুটোতে অ্যাডজাস্ট করে 3টা স্ক্রু আপনারা লাগিয়ে দিবেন। আর লাগানোর সময় আপনারা এটাকে কোনো রড দিয়ে ঠুকে বসিয়ে দিবেন যদি জাম হয়ে থাকে। তো আমার এটা কোনো জাম নেই, সেই জন্য এটাকে আমরা এইভাবে দেবে বসিয়ে দেব। তারপরে এই স্ক্রুগুলোকে লাগিয়ে দেব। তো যেহেতু এটা আমার হয়ে গেছে, তো আপনাদের যদি কোনো রকম স্ক্রু লাগাতে অসুবিধা হয় তো আপনারা এই হাতুড়ি দিয়ে এইসব সাইডে আস্তে আস্তে করে ঠুকবেন। ঠোকার পরে দেখবেন আপনার এই সাইডটি প্রায় যে ফাঁকটি দেখছেন এই ফাঁকটি আর থাকবে না। তো আমরা এটাকে ঠুকে এভাবে বসিয়ে দেব। বসানোর পরে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে টাইট করব এবং টাইট করে দেখব। তো আমাদের স্ক্রুগুলোকে অবশ্যই টাইট করে লাগিয়ে দেবেন। লাগানোর পরে আমরা একবার আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের ফ্রি হয়েছে কিনা। দেখুন আমাদের এটা ফ্রি হয়ে গেছে। তো এরপরে আমরা এটাকে ফিটিং করে এবার চালিয়ে দেখব। তো এখন আমরা এই কানেকশনটি করব, ঠিক যেমন ছিল সেভাবে কানেকশন করে দেব। এই স্ট্যান্ডটিকে এভাবে আমরা লাগিয়ে দেব। তো লাগানো হয়ে গেছে। এই কন্ডেন্সারে যে দুটি লুপ দেখছেন যে কোনো একটি লুপ আপনারা এই যে নীল রঙের তার দেখছেন এটাকে এইভাবে দিয়ে দেবেন। এরপরে এটাকে এভাবে কন্ডেন্সারে আটকে দেবেন। আর এই হলুদ তারটি দেখছেন আর কন্ডেন্সারে একটি লুপ এইভাবে দেবেন। এটাকে আপনারা নিচের সাইডে দিয়ে দেবেন। তো দেখুন আমরা এটাকে এইভাবে দিয়ে দিয়েছি কারণ এটা নিউট্রাল যাবে। যে একটা ফেজ একটা নিউট্রাল যে তার হয় তার মধ্যে আপনারা নিউট্রাল ফেজ দিয়ে দেবেন। এটা যদি আপনার উল্টো সুযোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্যান চলবে, তবে চেষ্টা করবেন যেটা আপনার ফেজ সেই ফেজটি আপনারা দেখতে পাবেন টেস্টার দিয়ে একটা তারে ঠেকিয়ে দেখবেন যেটা ফেজ সেই ফেজটি লাল তারের সাথে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার এটা লাগা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ফিটিং করে ভালোভাবে লাগিয়ে দেব। লাগানোর সময় নাটটি ঠিকভাবে লাগাবেন, কোনো রকম লুজ যাতে না থাকে এটা খেয়াল রাখবেন। তো ভিডিওটি আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদেরকে এগুলো দেখানোর জন্য শেখানোর জন্য আমরা ভিডিওটি কষ্ট করে রেডি করেছি, আপনাদের যাতে উপকারে এসে যায় সেই জন্য আজকের এই ভিডিওটি করেছি। আমার চ্যানেলে টিভি, এলসিডি, এলইডি সমস্ত কিছু ইলেকট্রনিক্সের সেরা টিপস আমরা দিয়ে থাকি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
এই যে দেখছেন রেঞ্জ, আমরা রেঞ্জ দিয়ে এটাকে টাইট করে দিয়েছি। অবশ্যই টাইট করে দেবেন। তো অবশ্যই তার কানেকশনগুলো দেখে নেবেন আর দেখে রাখুন যে আমরা কিভাবে কানেকশনটি করেছি, ঠিক সেইভাবে কানেকশনটি করবেন। তো দেখুন এখন আমরা এটার মধ্যে ঘুরে দেখাচ্ছি এবং চালিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা এটাকে এভাবে ঘোরাচ্ছি, দেখুন অনেকক্ষণ ধরে ঘুরছে, মানে ফ্রি হয়ে গেছে। এরপরে আমরা এটা পাওয়ার লাইন দিয়ে একবার চালু করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমরা ফ্যানটি পাওয়ার লাইন দিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা ফ্যানটা চালু করেছি এবং চালু করে ফ্যানটি আমার বেশ ভালোই চলছে, ভালো স্পিড আছে, কোনো অসুবিধা নেই। তো সবাই ভালো থাকবেন। আবার আর একটি অন্য ভিডিও অন্য প্রবলেম নিয়ে আসছি।